আমাদের কাছে যখন পেশেন্ট আসে রাত্রি 11টায়, তো 11টায় যখন আসে পেশেন্ট সম্পূর্ণভাবে কলাপস ছিল, পালস ব্লাড প্রেশার কিছু রেকর্ড করা যাচ্ছিল না, তখন তাৎক্ষণিকভাবে পেশেন্টকে কোনো ভর্তি কার্যক্রম প্রক্রিয়াটা না করে সরাসরিভাবে ওটিতে নিয়ে আইভি ফ্লুইড 2 হাতে এবং একই সঙ্গে ব্লাড দেওয়া হয়। মানে আমরা তখন আমাদের চিন্তা কোনো রিপ্লান্টেশন ছিল না, মেইনলি ছিল পেশেন্টকে সার্ভাইভ করা। তো আলহামদুলিল্লাহ কয়েক ইউনিট ব্লাড গেছে রাত্রিবেলায়। পরের দিন আমরা যখন পেশেন্টটা মোটামুটি স্টেবল হয়েছে তখন আমরা আসলে রিপ্লান্টেশন চিন্তা ভাবনা করি এবং শুরু করি। তো রিপ্লান্টেশনের আমরা শুরু করার পরে বিকাল 2টার সময় আমরা এই রক্ত চলাচল শুরু করতে সক্ষম হই। এখানে বলার উদ্দেশ্য হলো যে একটা লিম্বে যদি 4 থেকে 6 ঘন্টা ব্লাড যদি না পায় সেটা কমপ্লিটলি মরে যায় ওই অংশটুকু। তো সেই ক্ষেত্রে হলো যে আমরা এটা রিভাস্কুলারাইজেশন যখন করি তখন হলে 2টা বাজে। দ্যাট মিনস হলো যে 21 ঘন্টা পরে আমরা ব্লাড চলাচল প্রবাহ আমরা ঠিক করি। সেই 21 ঘন্টা পরে আসলে এটি কিন্তু আমাদের এতটা আশা ছিল না, কারণ ইতিপূর্বে আমরা এরকম এত দীর্ঘ সময় পরে গিয়ে রিভাস্কুলারাইজেশন রিপ্লান্টেশন আমরা পাইনি, মানে আমরা করিনি। আমরা কিন্তু রেগুলারলি রিপ্লান্টেশন হয় এখানে আমরা বলছি, কিন্তু এই যে সময়টা যে নর্মালি যেটা 6 থেকে 8 ঘন্টা বা 4 থেকে 6 ঘন্টা অনেক সময় বইপত্র বলে, এটা নর্মালি গিয়ে হলো যে আমরা 21 ঘন্টা পরে গিয়ে করেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমাদের। আমরা পেশেন্টটাকে আমরা একটা চিকিৎসা অন্তত সফল চিকিৎসা আমরা দিতে পেরেছি। যাই হোক, একই সঙ্গে তার ডান হাতে তার ছিল মাল্টিপল ইনজুরি ছিল এবং একই সঙ্গে সবগুলা টেন্ডন ইনজুরি ছিল, সবগুলা টেন্ডন রিপেয়ার করা হয়েছে এবং নার্ভ কাটা ছিল সেটাও রিপেয়ার করা হয়েছে। এই পেশেন্টের পরবর্তীতে বাম হাতে আবার একটা ছোট্ট একটা অপারেশন লাগবে ইনশাল্লাহ। আমরা আশা করি পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হবে এবং কর্মক্ষম হবে ইনশাল্লাহ। সেটা যেটা হচ্ছে যে থিওরিটিক্যাল যে কথা, যে একটা শরীরের যে কোনো অঙ্গ যখন বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তার একটা টাইম থাকে, আমরা বলি কোল্ড স্টিমে, ওয়ার্ম স্টিমে, অর্থাৎ তার যদি রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় ন্যাচারালি 6 ঘন্টার মধ্যে তার আর ভালো হওয়ার কথা না। কিন্তু এটা থিওরিটিক্যাল কথা, আমরা বই পুস্তকে করে থাকি, কিন্তু আমরা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে 6 ঘন্টার মধ্যে খুব কম রোগী পাই। তো আমাদের এখানে এই চেষ্টাটা যখনই আসুক, যদি সম্ভব হয় আমরা এই চেষ্টাটা করে থাকি এবং এই চেষ্টার দীর্ঘতম নজির হচ্ছে এইটা, যে দীর্ঘতম সময়ের পরে চেষ্টা করবার পরেও এই পেশেন্টটার রিভাস্কুলারাইজেশন বা পুনঃস্থাপনটা সফল হয়েছে। এই বার্তাটা আমরা সবাইকে আসলে দিতে চাচ্ছি, কিন্তু বেশিরভাগ এই দেশের বেশিরভাগ মানুষই কিন্তু জানে না। আমাদের এই ইনস্টিটিউশনটাকে মানুষ পোড়া রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে জানে, কিন্তু আমরা এই বার্তাটা আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই যে পোড়া রোগী শুধু না, এই রিপ্লান্টেশন অর্থাৎ অঙ্গহানি সহ অন্যান্য ক্যান্সার সার্জারি কিন্তু আমাদের এখানে অনেক বেশি মাত্রায় হয়, যেটা মানুষের কাছে জানা নাই। বিশেষ করে রিপ্লান্টেশনটা করবার জন্য প্লাস্টিক সার্জনদের খুব প্রয়োজন হয়, দক্ষ প্লাস্টিক সার্জনদের প্রয়োজন হয়। বিশেষ করে যদি আপনার একটা আঙুল চলে যায়, যে ডিজিটাল ভেসেলগুলো থাকে সেগুলো খুবই সূক্ষ্ম, সেগুলো কিন্তু মাইক্রোস্কোপের প্রয়োজন হয় এবং এই বিষয়ে প্রপার ট্রেইনড আপ থাকে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রফেসর থেকে শুরু করে এখানে আরেকজন সার্জন আছেন, প্রফেসর আসিফ রহমান, ওনাদের তত্ত্বাবধানে, সিনিয়রদের তত্ত্বাবধানে কিন্তু আমাদের অনেকগুলো এই মাইক্রোভাস্কুলার সার্জন তৈরি হয়েছে। সুতরাং যে কোনো মুহূর্তে যে কোনো রোগী আসলে আমাদের এখানে এই কাজটা করা সম্ভব, এটাই হচ্ছে আমাদের মূল কথা। এটাকে বলা হয় আপনার যত মানে মূল জায়গা থেকে দূরে হয় ততটা বেটার সম্ভব। কারণ কবজি কেটে গেলেও করা যায় না তা না, কিন্তু যত উপরের দিকে হয় তত রেজাল্ট তত ভালো হয় না। পায়ের আঙ্গুল, পায়ের আমরা অ্যাঙ্কেল জয়েন্ট থেকে শুরু করে রিস্ট জয়েন্ট বা কোরামের নিচের দিকে ভালো রেজাল্ট হয়, করা সম্ভব। কিন্তু রেজাল্টের যে বিষয়টা সেটা আপনার যত কাছাকাছি হবে, মানে দূরে আর কি, আমরা কাছাকাছি বলবো যে দূরের দিকে হবে, সেটা সম্ভব। এবং বিশেষত আমাদের কারণ যত দূরে মানে যত বড় বড় ভেসেলগুলো করা হয়, কারণ এটা দূর পর্যন্ত পৌঁছাতে সময় লাগে, সেক্ষেত্রে রেজাল্টটা অত ভালো হয় না। আমরা এটা এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের
আঙ্গুল কবজি এই জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়া বেশি আসে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের যুগ্ম পরিচালক বলেছেন যে পুরুষ মানুষদের ক্ষেত্রে কিন্তু ডিনাইল যে প্রবলেম এটা কিন্তু অনেক আসে এবং আমাদেরকে তাদেরকে ফেলে দিতে হয় সময় মতো না আসার কারণে। এটা মানুষের জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর কতদিন সময় লাগবে আপনি বলেছিলেন যে রিহ্যাবিলিটেট করতে? তো ছবিতে আপনারা দেখেছেন যে পেশেন্টের হাতটা পুরোপুরি আলাদা, এখানে চামড়া আছে, হাড় আছে, নার্ভ আছে, রগ আছে। তো যেমন হাড় জোড়া লাগতে 6 থেকে 8 সপ্তাহ লাগবে মিনিমাম, তারপরে তার নার্ভগুলো ফাংশন আসতে আরও সময় লাগবে।